ভালোবাসার তোড়া নিয়ে আসলাম বন্ধুরা। এটা একটা ফুলের তোড়ার ডিজাইন, কিন্তু এই ডিজাইনটা তুমি যে কোনো জায়গায় করতে পারবে। সো এটা আমি কিভাবে সেলাই করি, সঙ্গে থাকো, আমার দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো, ইনশাল্লাহ আমরাও ভালো আছি। আর আজকের ভিডিওটা আমি তোমাদের হয়তো এই সেলাইগুলো অনেকবার দেখিয়েছি, তারপরে নতুন করে আবার নিয়ে আসলাম। এটা একটা ফুলের তোড়া ডিজাইন, আর এই ডিজাইনটার জন্য আমি জাস্ট কয়েকটা সেলাই ইউজ করব। আর এটা প্রথমে দেখতে পাচ্ছ আমি ডাল সেলাইগুলো দিয়ে নিচ্ছি। আর এই ডাল সেলাইটা দিচ্ছি আমি একটা কাঠালি কালার সুতা দিয়ে। সুতাটা আমি 3 তার নিয়ে নিয়েছি, তোমরা চাইলে যেভাবে করো সমস্যা নাই। আর আমি ধানের শেষ সেই ফুলটা দেখিয়েছিলাম তোমাদের, ওইটাই আমি এবার আবার করতেছি, কিন্তু একটু ভিন্নতা দিয়ে, একটু ভিন্ন রকমের ডিজাইন দিয়ে। কারণ ওটা একটা দেখেছো একরকম, এটা আবার অন্যরকম দেখবে। সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে সেলাই করি। আর প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে। আর যেসব আপুরা ভিডিও দেখে লাইক করো না, প্লিজ একটা লাইক করে দিও। তোমরা লাইক করতে তো আর কোনো কিছু লাগে না পিরা, তোমরা লাইক করতে এত কেন মন ভোলা হয়ে যাও আমি বুঝি না। ভিডিওটা দেখার শুরুতেই তো একটা লাইক করে নিতে পারো। আর এই যে দেখো আমার ডাল শিলিগুলো দেওয়া শেষ। এখন আমি ভিতরের যে ডাল শিলিটা ওটাও কমপ্লিট করে নেব, আর দেখতে থাকো। আর এটা হচ্ছে ফুলের তোড়ার যে আমি ডিজাইনটা করেছি, ওইটাই এখন আমি সেলাই করতেছি। কাশ্মীরি বরড বলো, পাকিস্তানি বরড বলো, আর হচ্ছে গোলাপি কালার সুতা দিয়ে আমি এই কাজটা করব। আর দেখতেই পাচ্ছ এটার যে তোমার একদমই সহজ একটা বরড, তুমি যে কোনো বরড দিতে পারো, সমস্যা নাই। আমার কাছে এই বরডটা ভালো লাগে, তাই আমি এই বরডটা দিয়েই সুন্দর করে আমি কাজটা করে নিব। যেভাবে গিয়ে বরডটা যায় শিলিটা আমি ওভাবেই দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আজকের ভিডিওটা আমি খুব নিখুঁতভাবে দেখাচ্ছি, তোমরা দেখে নিতে পারো। আর যেসব নতুন আপুরা আমার সাথে জয়েন হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো, নতুন নতুন সুন্দর সুন্দর আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। আর প্লিজ অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এখন আমি এই পাশটাও সেমভাবে করে নিব। আর এত দূর আমাকে ভালোবাসা দিয়ে নিয়ে আসার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতেই পেয়েছো আমি দুইটা ফিতা করে ফেলেছি। এখন আমি যে ভিতরে যে গোল রাউন্ডের ফিতার ডিজাইনটা করেছি এটা আমি বরড করে নিব। শার্টিং বরড যেটা, ওই শিলিটা দিয়ে আমি এটা বরড করব। তোমরা চাইলে এটা করস শিলি দিয়েও করতে পারো, কিন্তু শার্টিং বরডটা দিলে কি একটু আলগা আলগা হবে, দেখতে সুন্দর লাগবে। দেখতে থাকো আমি কিভাবে করতেছি, দেখলেই বুঝতে পারবে।
আমার পরোটা কমপ্লিট, অফ ক্যামেরায় করে নিয়েছি, যেহেতু তোমাদের ভিডিওটা অনেক লং হয়ে যায় দেখাতে, তাই সেমভাবে আমি এটা করে নিয়েছি। এখন আমি তোমাদের ভিতরে যে ফ্লাওয়ারগুলো করব সেটা তোমাদের দেখাবো। আর এই ফ্লাওয়ারগুলো আমি তোমাদের অনেকবারই দেখিয়েছি। এবার আমি এটা নিয়েছি, এটা কটন বারের পাইপ যেটা, ওইটা নিয়ে নিয়েছি। আর আমি এর আগের বার ম্যাসের কাটি দিয়ে তোমাদের দেখিয়েছিলাম, যে যেটা নিতে পারো সমস্যা নাই। আর এখন আমি হয়তো সবটাই সেম থাকবে, কিন্তু ভিতরের যে সেলাইগুলো আমি একটু ভিন্নতা এনেছি, ওইটাই তোমরা লক্ষ্য করো কতটুকু ভিন্নতা এনেছি এই সেলাইটাতে। দেখতে থাকো, সঙ্গেই থাকো। আর যারা আমার এই ভিডিওটা, আগের ভিডিওটা দেখোনি, এটা টিউটোরিয়ালটা, আমি সম্পূর্ণ টিউটোরিয়ালটা আমার এই ভিডিওতে দেওয়া আছে, তোমরা চাইলেই দেখে আসতে পারো। দেখো আমি দিয়ে নিয়েছি। এখন আমি ভিতরে যে ভিন্নতাটা এনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি, দেখতে থাকো। আমি যে কাঁঠালি কালার সুতা দিয়ে ডাল শিলি দিয়েছি, সেই সুতাটাই এখন আমি ভিতরে আবার এটা ডাল শিলি দিয়ে যাব। এভাবে প্রতিটা ফ্লাওয়ার আমি করব। আর তারপরের যে রাউন্ডটা আমি করেছি সেটাও তোমাদের সাথে তোমরা দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে, তাহলে বুঝতে পারবে। আর আবারও বলছি, যারা নতুন আমার ভিডিও দেখতেছো, এই সেলাইয়ের আরেকটা যে সেলাই ধানের শীষ, ওটা আমার ভিডিওতে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, দেখে আসতে পারো। আর চাইলে আমার চ্যানেলে ঘুরেও দেখে আসতে পারো।
এখন দেখো আমি যতটুকু ভিন্নতা এনেছি এটাই। গতবারে আমি হয়তো এই ধানের শীষের এটা ভিতরে ঢোকানোর পর আমি এটাকে মিলিয়ে দিয়েছি, কিন্তু এবারেরটা আমি এটা মিলাবো না। জাস্ট আমি এভাবে সুতাটা ঢুকিয়ে এভাবেই রাখবো যাতে ভিতর সাইডের ফুলটা এভাবে পড়ে থাকে, আর ভিতরে যে আমি ডাল শিলিটা দিয়েছি এটা সুন্দরভাবে দেখা যায়। বুঝতে পেরেছো আমি কতটুকু ভিন্নতা এনেছি। এটার মধ্যে আমি আরেকটা ডিজাইন করব, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর বাকি যে ফ্লাওয়ারগুলো আছে ওটাতেও আমি কিভাবে করি আরেকটা ডিজাইনে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি ফ্লাওয়ারগুলো সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ আমি ব্রাইটিস কালার দিয়েছি। আর আমি বলেছি আরেকটা শেয়ার করব, আসলে একই ফুলের অনেকগুলো ডিজাইনভাবে শিলানো করা যায়, সেটাই আমি তোমাদের সাথে দেখাচ্ছি। এই যে দেখো আরেকটা আমি জাস্ট এভাবে একটা একটা করে এভাবে ভিতরে দিয়ে ঢুকিয়ে একটার ভিতরে ঢুকিয়ে আমি সেখানে আবার সুতাটা এনে রাখবো। বুঝতেই পেরেছো, তোমাদের দেখলে হয়তো বুঝতে পারবে, মুখে হয়তো সেলাইয়ের ডিটেলস ওইভাবে বলা যায় না, তোমাদের হয়তো দেখতে হবে সুন্দরভাবে, তাহলে লক্ষ্য করলেই সেলাইগুলো সুন্দরভাবে দেখতে পাবে। আমি কতটুকু ভিন্নতা এনেছি তোমরা বুঝতেই পেরেছো আশা করি। এভাবেই আমি সম্পূর্ণ ফ্লাওয়ারগুলো সুন্দরভাবে করে যাব। এখন আমি পাতার ডিজাইনটা করব, আর এই পাতার ডিজাইনটা আমি কাশ্মীরি বরড, গিট বরড, পাকিস্তানি বরড যেটা বলো ওইটা দিয়ে আমি করব। আগের বার হয়তো আমি পাতার ডিজাইনেরটা অন্যভাবে করেছি আর দেখতে পেয়েছো, কিন্তু এবার যেহেতু আমি বলছি সম্পূর্ণটাই ভিন্নতা আনবো, তাই আমি সম্পূর্ণটাই ভিন্নতা এনেছি। আর এটা যেহেতু একটা
ফুলের তোড়ার মতো ডিজাইন করেছি। এই ডিজাইনটা তোমরা চেয়ারের কভার বলো, তারপর কুশন কভার বলো, বিভিন্ন শাল বলো, শালের মধ্যেও কিন্তু এই সুন্দর তোড়াগুলো উঠাতে পারো, ডিজাইন করে সুন্দর লাগবে। আবার অনেক সময় তোমরা যে ওয়ান পিস কামিজ বলো যেগুলোতে পরো ওইখানেও তুমি একটা করে সুন্দরভাবে তুলে দিতে পারো। সব জায়গাতেই ভালো লাগবে আসলে শিলি সুন্দর হলে আর দেখতে সুন্দর হলে যে কোনো জায়গাতেই এটা ফুটিয়ে তুলতে পারবে, এটা তোমাদের ইচ্ছে। আমার কাছে তো মনে হয় সব জায়গাতেই এটা অনেক সুন্দর ভালো লাগবে। আর এভাবে আমি সম্পূর্ণ পাতাগুলো আমি সেলাই করে যাব। যেগুলো আমি যেভাবে এঁকেছি ঠিক ওইভাবে আমি পাতাগুলো আমি বরট করে যাব। তোমাদের সুবিধার্থে আমি আরেকটা পাতাও তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাই করতেছি, ভালো করে লক্ষ্য করে দেখে নাও। আমার পাতাগুলো এটা কমপ্লিট। কেউ যদি বুঝতে অসুবিধা হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানাবা, আমি আবার দেখিয়ে দেব। এই দেখো আমার ফুলের তোড়াটা কমপ্লিট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এটা আমি কিভাবে সেলাই করেছি। বাকিটা আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছিলাম, সম্পূর্ণটা তো আর দেখানো যায় না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।